অনেক সময় এমন অনেক জিনিস থাকে যেইগুলো মানুষ দেখা তো দূরের কথা, নাম নিতেও ভয় পায়। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আজ এইরকমই এক ভয়ঙ্কর অভিশপ্ত পরিবারের ঘটনা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক। গ্রামের জায়গাটা খুব একটা ছোট না হলেও জনবসতিটা কেমন যেন ভীষণই ঘিঞ্জি। একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি যেন লেগে আছে, কিন্তু ওইখানেই এই সকল বাড়ির থেকে অনেক দূরে একটা বাড়ি রয়েছে, যেইটাকে পুরো বাড়ি বলা যায়। গ্রামটা দেখলেই মনে হয় গ্রামবাসীরা ওই বাড়িটার থেকে দূরত্ব বজায় রাখার জন্যই মনে হয় এত কাছাকাছি বাড়ি করেছে। তাদের মতে দিনের আলোয় ওইটাকে পুরো বাড়ি মনে হলেও রাত বাড়লেই বাড়িটা যেন জীবন্ত হয়ে ওঠে। বাড়ির মধ্যে যেন পায়ের শব্দ শোনা যায়, অনেক কান্নার আওয়াজও ভেসে আসে। এই বাড়িতে যে পরিবার বাস করত তারা নাকি ওইখানেই আটকে আছে। অনেক বছর আগে পাশের গ্রামের এক মহিলা এই গ্রামে ভিক্ষা করতে এসে একটু জল খাবে বলে ভুল করে ওই বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল, কিন্তু কাউকে দেখতে না পাওয়ায় সে বেরিয়ে আসে। সেই রাতে সে তার নিজের বাড়িতে আয়নার সামনে যখন দাঁড়ায়, আয়নাতে সে তার নিজের প্রতিচ্ছবি না দেখে দেখে একটা পরিবার দাঁড়িয়ে আছে, হাতে এক গ্লাস জল নিয়ে। কিন্তু পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। পরদিন সকালে তার ঘরে আয়নার সামনে তার মৃতদেহ পাওয়া যায়, চোখ দুটো বিস্ফারিত, যেন শেষ মুহূর্তে ভীষণই ভয়ের কিছু দেখে ফেলেছিল। সেই দিন থেকে গ্রামে রাত্রে কেউ আর আয়নার দিকে তাকাতো না। এই বাড়িটারই আরেকটা ঘটনা হলো, ওই গ্রামেরই একটা ছোট্ট ছেলে রাহুল খেলতে খেলতে ওই বাড়ির ভেতর ঢুকে যায়। তখনই শোনে কেউ ডাকছে, রাহুল আয়। আওয়াজটা একদম তার মায়ের মতন, কিন্তু তার মা তখন বাড়িতে ছিল। রাহুল ধীরে ধীরে সেই অভিশপ্ত বাড়ির ভেতরে ঢুকে গেল। পরদিন সকালে শুধু তার ব্যাটটা বাড়ির দরজার সামনে পাওয়া যায়। সেই ব্যাটের মধ্যে লাল রং দিয়ে লেখা ছিল, পরিবার বড় হচ্ছে। এই পরিবার নিয়ে শেষ যে ঘটনাটা ঘটে সেটা ছিল অয়নের সাথে। অয়ন সেই গ্রামে মামার বাড়িতে ঘুরতে এসেছিল। সে বিকেলের দিকে ঘুরতে বেরিয়ে বাড়িটাকে অনেকক্ষণ ধরে দেখছিল। সেই রাতে অয়ন একা ছিল। হঠাৎ অয়ন শোনে, এইবার তোমার আসার পালা, আসবে না? অয়ন কেমন নিজের থেকেই বাড়িটার দিকে যেতে শুরু করলো। তখন রাত ঠিক 12টা। বাড়ির সব জানালা একসাথে খুলে গেল। দরজার ভেতর থেকে নখের আঁচড়ের শব্দ খচখচ শব্দে খুলে গেল। ঘর থেকে নীল আলো বেরিয়ে আসছে। অয়ন দেখল একটা পরিবার ভেতরে বসে আছে, বাবা, মা ও 2 সন্তান। মাথা নিচু করে বসে আছে। হঠাৎ মা মাথা তুলল। তার চোখ নেই, শুধু কালো গর্ত। বলল, আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি। সাথে সাথে শিশুটা হেসে উঠল। মুখে দাঁত নেই, শুধু রক্ত। বাবা উঠে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, এখন তুমি আমাদেরই একজন, পরিবার আরও বড় হবে। এসো, ভেতরে এসো।
অয়ন ভেতরে ঢুকতে যাবে, যেন কেউ এক ঝটকায় তাকে ওইখান থেকে সরিয়ে দূরে ফেলে দেয়। দূরে পড়ে যেতেই অয়নের যেন জ্ঞান ফেরে। সে ভাবে সে এখানে কেন, আর দেখে বাড়িটার সব আলো নিভে গেছে এবং বাড়ির থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে, যেন কেউ বলছে পরিবার এখনো সম্পূর্ণ নয়। পরদিন সকালে অয়ন হনুমানের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে, কারণ সে ছিল হনুমানের বড় ভক্ত। সে মনে করে ওই সিচুয়েশন থেকে হনুমানজি তাকে রক্ষা করেছেন। অয়ন পরে তার দাদুর কাছে শোনে ওই পরিবার নাকি কোনো কারণে কোনো ভয়ঙ্কর জিনিসকে আহ্বান করেছিল, যেইটাকে আর তারা ফেরাতে পারেনি। গ্রামের মানুষ বলে পরিবারের ওরা মারা যায়নি, অভিশপ্তভাবে ওই বাড়িতেই আটকে আছে। এইভাবেই বাড়িটা অভিশপ্ত হয়ে ওঠে। সেই কারণেই ওই বাড়ির কাছাকাছি কেউ যায় না, আর ওইদিকে কেউ তাকায়ও না। এই ছিল আজকের ঘটনা। ঘটনাগুলো ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন। আজকে এইখানেই শেষ করলাম। ও আর হ্যাঁ, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা হবে আবারও আগামী শনিবার। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।